আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে, পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার, বসার, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে মন খুলে, প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বয়ানের শুরুতে আপনাদেরকে সতর্কতার জন্য একটা কথা বলি। আমরা যখন জিকির করি, জিকিরের মধ্যে ওলামায়ে কেরাম বলছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যে জিকিরটা ছিল, আছে এবং থাকবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা যদি আমরা কেউ বলি কালিমা কি, তাহলে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার একটা সময় এমন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা নবীর জমানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে। কিন্তু শুরুর অংশটা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কোনো পরিবর্তন আছে? এখানে কোনো কি নাই? পরিবর্তন নাই। একটা ঘটনা এমন আছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন যে আল্লাহ, আমি তো আপনার অবশ্যই প্রিয় একজন কেউ, যেহেতু আমার সাথে সবসময় আপনি কথা বলেন, তো আপনি আমাকে এমন একটা শব্দ শিখান বা এমন একটা এক্সট্রা গোপন কিছু একটা শিখান, যে গোপনটা শুধু আমি আপনার সাথে বলবো, আর কেউ বলে না, বাকি আপনার কাছে সবচেয়ে প্রিয়, এর চেয়ে প্রিয় আর কিছু নাই, এমন কিছু একটা বলেন, আমাকে শিখান। তো আল্লাহ বললেন যে তুমি সবসময় বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তো সবাই বলে, এটা আমরা সবাই জানি, শুধু সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আল্লাহ বলছেন শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা শব্দ, আসমান এবং জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা কি হয়ে যাবে? সুবহানাল্লাহ। কারণ যে কথাটা আপনাদেরকে সতর্কতার জন্য বলতেছি, কথাটা হলো আমরা যখন জিকির করি, আমি অনেক জায়গায় জিকিরের আগে পরে থাকলে বা শুনলে দেখি একটা ভুল আমরা করি আর কি, খেয়াল করি না। না খেয়াল করার কারণে ভুলটা করি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানে মনে করে যে একটু দাবায়া বলি বা একটু কলম দিয়া চাপ দিয়ে বলি, তাহলে মনে হয় জিকিরটা বেশি ফায়দা হইলো বা বেশি সওয়াব পাইলাম। এই বেশিটা করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহ, এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ এমনি বলে কি হয় আপনাদেরকে বলি। মূলত শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, হামজা লামজার ইল, লাম লাম জবর লা, ইল্লাহ। তাহলে এখানে শব্দটা হলো হামজা, শব্দটা কি? হামজা। যদি আমরা সহজ ভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা ভাবে বলি, আর যদি ডাবায়া বলতে যাই, তখন হামজার জায়গায় হয়ে যায় আইন। তো ইল্লাল্লাহ অর্থ তো আল্লাহ, তো ইল্লাল্লাহ আইনটা বলে কি অর্থ হয়? অর্থই হয় না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ শব্দটি উচ্চারণ করতে হবে। তো আল্লাহ শব্দ শুরু তো হামজা, আইন না। আল্লাহ শব্দ শুরুতে কি? দেখি আল্লাহ, নাকি আল্লাহ, আল্লাহ। তো হামজা বললে হয় আল্লাহ, আর যদি আইন বলি তখন কি হয়? তখন আল্লাহ বা অন্য একটা শব্দ হয় যার অর্থ উপরে, বা আল্লাহ বাকি ব্যতীত অনেক অর্থে আসতে পারে। তখন কি হয় না? আল্লাহ আর হয় না। দেখুন আমরা যখন জিকির করি না, জিকিরের শেষে এখনটাই খেয়াল করেন, যখন আমরা জিকিরটা শেষ করতেছিলাম এটা বলার সময় আমরা কি বলি? মনে করে যে বললে মনে হয় আমার একটু কি হইলো, ভালো হইলো, বা আমি ভালো কিছু করছি, এটা আমরা ভুলি। আবার অনেক জায়গায় যখন সবাই সম্মিলিত জিকির করতে থাকে, দেখবেন ইল্লাল্লাহ বলে না, শুধু ইল্লাল্লাহ জিকির করে। শুনতেন কাউরে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে ইল্লাল্লাহ যে বলতেছেন, আমি কিন্তু কেউ দোষ দেওয়ার জন্য, কারো মন্দ করার জন্য বলতেছি না, একটা ভুল সঠিক করার জন্য বলতেছি। বিশ্বাস করেন, এখানে শব্দ হলো, হরফ হলো হামজা। হরফ কি? যদি হামজা বলেন তাহলে আপনার ঠিক আছে। আপনি যদি হামজা না বলে অন্য কিছু করেন, আরবি শব্দ এত সেন্সিটিভ আলফাজ শব্দ, যদি এক হরফের জায়গায় আরেক হরফ বলি, ডিনটার ডিফারেন্স। কেমন ডিফারেন্স বলেন? ডিনটার আশেপাশেও না। দেখেন আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। অর্থ কি বলেন? হে নবী কুল,
কুফ, কুল, হে নবী আপনি বলুন। কুল অর্থ আপনি বলুন। আল্লাহু আহাদ, আল্লাহ এক। এখন কেউ ধরেন কুল কইতে গেলে একটু গলার মধ্যে ধাক্কা দিতে হয়, এই ধাক্কাটা সে দিল না। মনে করি এত কষ্ট করে কুল কমু, কুল কমু। কফ কাফ দুইটা হরফ, আরবিতে 29টা হরফের মধ্যে কফ একটা হরফ, কাফ আলাদা একটা হরফ। সমস্যাটা কি হয়, যারা আলেম বা আরবি সম্পর্কে অভিজ্ঞতা তারা এটা ধরতে পারে, সবাই ধরতে পারে না। কি সমস্যা আপনাদেরকে আমি ছোট্ট করে বলি। কুল অর্থ বলা, আল কওলু মাসদার থেকে, আর আল আকলু মাসদার থেকে কুল অর্থ খাওয়া, একদম স্পষ্ট। তাহলে কুল অর্থ কি, বলা, আর কাফ ছোট্ট কাফ দিয়ে বললে কুল অর্থ খাওয়া। কি অর্থ দ্বারা এবার আমি বলি, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। এবার বড় কাপ বাদ দিয়ে ছোট্ট কাপ দিয়ে বলি, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি খান আল্লাহ এক। ওই লোক কিছু একটা মানে কই আপনি বলেন আল্লাহ এক, আর কই আপনি খান, নামাজটা হইব? মানে নামাজের মধ্যে ভুল পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? এই জন্য এখন আমি জিকির করতেছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে কি না হাজা ইল্লাল্লাহ, তুমি খেয়াল করি না, কিন্তু সবাই বলতেছে আমিও বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি শুদ্ধ নাকি ভুল? আমার বুঝার উদ্দেশ্য মানে আমরা যদি ভুলটা করি অর্থ বদলায় যায়। জিকিরের দ্বারা যে ফায়দা, যে সওয়াব, জিকিরের এত বেশি ফজিলত, কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের ফজিলত বর্ণনা করছে। সুবহানাল্লাহ, জিকিরের ফজিলত সর্বপ্রথম কে বর্ণনা করছে? আল্লাহ। আর সহিহ হাদিসের মধ্যে জিকিরের ফজিলত অনেক অনেক। একটু ছোট্ট একটা সহিহ ফজিলত আপনাদেরকে বলি, আমরা পড়ি না কোরআন শরীফের মধ্যে, ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার এক কেরাতের এক আয়াত। আয়াতটা কিন্তু আমরা খুতবার শেষে বলি, দেখেন কি খেয়াল করছেন কিনা। মানে কি, আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফাকুরুনি, তোমরা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। ফাজকুরু শব্দটা জিকিরের থেকে আসে না, দেখেন ফাজকুরুনি, আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহর কি করো, জিকির করো। আল কুরুকুম, আমি আল্লাহ স্বয়ং তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ, এই কথা বলতেছেন কে? আল্লাহ বলতেছেন বান্দা তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি স্বয়ং আল্লাহ তোমাদের জিকির করব, স্মরণ করব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাসূলুল্লাহ বলেন যে যখন মানুষ একসাথে মজমা বসে, আমরা তো একাকাও জিকির করি, মজমা বসে জিকির করি, যখন মানুষ মজলিসে বসে সবাই একসাথে জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যতজন বসছে এর থেকে আরো বেশি ফেরেশতাদেরকে নিয়ে ওই ব্যক্তির স্মরণ করে যে ব্যক্তি আল্লাহর স্মরণ করতেছে। সুবহানাল্লাহ, চিন্তা করেন তাহলে জিকিরের ফজিলত আছে নাকি নাই? আছে। বাকি ভুল নাকি শুদ্ধ করে করতে হবে, এই জিনিসটা যেন আমরা ভুল না বুঝি, যে বুঝি আমাদের জিকির কেমন করবো না। ভাই জিকির, জিকির আমি নিজে জিকির করি, বেশি থেকে বেশি জিকির করার চেষ্টা করি। হাদিসে আসছে আমরা যেন চলতে ফিরতে জিকির করি, বসে বসে জিকির করি, শুয়ে শুয়ে জিকির করি, সব সময় যেন জিকির করি। কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, যে তোমরা যখন শোয়া অবস্থায় থাকো তখন জিকির করো, বসা অবস্থায় থাকলে জিকির করো। জিকিরের এত ফজিলত শুনছেন আপনারা। কেউ যদি জিকির করতে করতে তার জিহ্বাকে তাজা রাখে, সে মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বাকি জিকিরটা করার সময় একটু খেয়াল করতে হবে যেন আমার জিকিরটা ভুল না হয়ে যায়। আমি যখন বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা ভাবে বলবো ইল্লাল্লাহ, তখন ইল্লাল্লাহ এমনটা না বলি কেউ, হ্যাঁ, সম্মিলিত যখন জিকির করেন তখন খেয়াল রাখবেন। যখন তখন সবাই একসাথে জিকির করতেছে, তো অনেক সময় দেখবেন যে তাল মিলানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা করে না, এমনটা। এটা শুদ্ধ নাকি ভুল? বিশ্বাস করেন এই জিকিরের যদি 100 বছরও করি, আমি যে আরবি ব্যাকরণ বলছি এই ব্যাকরণ অনুযায়ী আপনি একটা সওয়াব পাবেন না। যদি আল্লাহ কোনোভাবে ক্ষমা করে দেয়, এটা আল্লাহর রহমানুর রহিম গফফারুল কারীম, এটা আল্লাহর বিষয়। কিন্তু আরবি যেই ব্যাকরণ আমি বলছি, শরীয়তের যে মাসআলা আমাদের বলার দায়িত্ব, এই অনুযায়ী আপনি সওয়াব পান। বিটা আছে। বেশিরভাগ জিকির তো আমাদের এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার করতে হয়, 400 বার করতে হয়, আমরা যারা জিকির করি।
বা নিজে নিজে জিকির করি। তাহলে আমরা বিশেষভাবে এখন থেকে খেয়াল রাখবো, আপনারা যদি কখনো কোনো মজলিসে যান, জিকিরের হালকায় যান, কাউকে যদি শুনেন এইভাবে জিকির করতেছে, এই ভুলটা কি ধরাই দিতে পারবেন নাকি পারবেন না? অনেকে ভুল ধরাই দেয়, তো ভুল ধরাই দিলে আমাদেরকে আবার খারাপ মনে করবে। ভাই খারাপ মনে করুক না, আপনার কারণে যদি 10টা মানুষ বেঁচে যায়, একটা মানুষ আপনার বলার কারণে সে শুদ্ধ করে জিকির করে, তাহলে আপনার বলার পরের থেকে সারা জীবন সে শুদ্ধ জিকির করবে, আপনি সব পাইবেন। আর আপনার লজ্জায় বললেন না, আপনাকে তারা খারাপ মনে করবে, জন্য বললেন না। আপনি জানেন না যে বললেন না, গুনাহগার হইবেন, 1 নাম্বার। 2 নাম্বার, না বলার কারণে, সে না জানার কারণে সারা জীবন ভুল জিকির করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি অনেক শুনছি, অনেক শুনছি। আপনারা একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, তাহলে এখানে কি আইন নাকি হামজা? হামজা হলে হালকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিষ্টি সুরে সারাক্ষণ জিকির করে, যতক্ষণ পারেন জিকির করে। কারণ রূহ কারতেরি, রূহটা এমন একটা জিনিস, যে রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, না দেখা যায়, না ধরা যায়, না ছোঁয়া যায়। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, নবী আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে বলেন তো রূহ কি জিনিস? রাসূলুল্লাহ তো গায়েব জানেন না, জানেন? রাসূল কোনো বৈজ্ঞানিকও না, ডাক্তারও না, তো রূহ কি জিনিস কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। অপেক্ষা করলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করছে, তারা কি জানতে চায় রূহ কি জিনিস? আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ একমাত্র আল্লাহর, আমি আল্লাহর একটা বিশেষ আদেশ মাত্র। সুবহানাল্লাহ। রূহ কোনো দেখার জিনিস না, রূহ কোনো ধরার জিনিস না, রূহ কোনো ছোঁয়ার জিনিস না। আল্লাহ নিজে বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, আর রূহু মিন আমরি রাব্বি, আপনার রবের একটা আদেশের নাম হলো কি? রূহ। সুবহানাল্লাহ। এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ যখন আদেশ দেয় তুমি থাকো, থাকে আমি জীবিত। আর আল্লাহ যখন বলে আমার রূহ আমার কাছে চলে আসো, আল্লাহর কাছে চলে যায়, তখন আমি মৃত। আমার লাশটা উঠানের মধ্যে রাখা আছে, এরপরও মাইকে ঘোষণা হচ্ছে আব্দুর রহিম মারা গেছে। আব্দুর রহিম কি গেছে? মারা গেছে। আমরা দৌড়ে আব্দুর রহিমের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম সে উঠানের মধ্যে খাটে শোয়া আছে। আব্দুর রহিম তো আছে, তার হাত আছে, পা আছে, চোখ আছে, সব আছে, তো মারা গেল কি? বলেন কি মারা গেছে? এমন কি যে আব্দুর রহিম মারা গেছে আর মানে হলো হাত নাই বা তার চোখ নাই, পা নাই? এমন সব আছে। একটা মানুষ ঘুমাইলে যেমন দেখা যায়, মৃত্যুবরণ করলে সেম না? বলেন, ঘুমাইলে যেমন নাড়াচাড়া করে না, আওয়াজ করে না, কিছু শোনে না, তো মৃত্যুবরণ করলে তো সেম, শুধু চোখগুলো বন্ধ, তো ঘুমায় থাকতে পারে? তা না, তার কাছে এমন একটা জিনিস নাই যে জিনিসটা সম্পর্কে একমাত্র কে জানে? আর কেউ জানে। কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত স্ক্যান দিয়া, দূরবীক্ষণ দিয়া, অনুবীক্ষণ দিয়া ধরতে পারছে রূহটা কোন দিক দিয়ে বের হয়? কেউ দেখতে পারছে? বা রূহের আকার আকৃতি কোন বইয়ের মধ্যে আমরা দেখছি যে ছোট্ট গোল একটা জিনিস, তার নাম হলো রূহ, যখন মৃত্যুবরণ করে তখন রূহটা বের হয়ে যাচ্ছে যাচ্ছে, দূরবীক্ষণ বা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে। এমন হয়েছে? হয় না। কিভাবে হবে? আল্লাহ তো নিজে বলতেছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, নবী আপনি কাফেরদেরকে জানায় দেন, রূহ হলো আমি আল্লাহর একটা কি? আদেশ। তো যে কথাটা বলতেছিলাম, এই আল্লাহর আদেশ সব সময় আল্লাহকে চায়। আল্লাহর আদেশ সবসময় কাকে চায় বলেন? কেন চাইবে না? কারণ আদেশটা কার? আদেশটা কার ভাই? আল্লাহ। এই আল্লাহর আদেশ সবসময় কাকে চায়? আমি একটা বকরি লালন পালন করি, ধরেন আমি সবসময় তাকে ঘাস খাওয়াই, সবকিছু করি, তো দেখবেন আমি যদি তাকে ডাক দিই সে সবসময় আমার কাছে চলে আসবে। আমি কখন আসবো সে ছটফট করবে। এটা প্রাণী, রোবজ বোবা প্রাণী। আপনি গেলে তা আপনার কাছে যাবে না, আপনার ডাক দিলে আপনার কাছে আসবে না, যারা আঞ্চলিক এলাকায় পালছেন দেখছেন। কিন্তু বোবা প্রাণী আমি লালন পালন করছি, সে আমাকে এতটা ভালোবাসে, আমি তাকে সৃষ্টি করি না, আমি তাকে কি করছি? লালন পালন করছি সাময়িক। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, যে আল্লাহ নিজে রূহ সৃষ্টি করছেন, ওই রূহ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কাকে চায়? কেমন ভাবে চায়? ওলামায়ে কেরামগণ বলেন, একটা মাছ বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় জরুরি হলো পানি। সবচেয়ে বড় জরুরি কি? পানি।
আমাদের তো বেঁচে থাকার জন্য রূহ দরকার, তো মাছেরও রূহ দরকার, বাকি ঠিক সেম দরকার পানি। একটা মাছকে আপনি যত খাবার দেন, যত বাতাস করেন, যত আদর যত্ন করেন, পানি থেকে উঠে নিয়ে এসে একটা ধরেন লাল কার্পো মাছ, কাতলা মাছকে আপনি পানি থেকে উঠে নিয়ে আসলেন, আপনার বাড়িতে রাখতেছেন, ফ্লোরের মধ্যে অনেক আদর যত্ন করতেছেন, খাবার দাবার দিতেছেন, বাতাস করতেছেন, এটা কি বেশিক্ষণ বাঁচতে পারবে ভাই? কতক্ষণ লাফালাফি করার পরে মারা যায়। আপনি যদি বলেন জি আল্লাহ, আমি তো মাছের যত্ন কমতি করি নাই, আমার ঘরের মধ্যে মাছটাকে রাখছি, শুধু পানি দেই নাই, বাকি তাকে বাতাস করা, তাকে খাবার দাবার দেওয়া, যত্ন করা, ধোয়া মোছা সব কিছু করছি, মরলো কেন? এই কথার কোন যুক্তি দেওয়া যাবে? বলবো আপনি পাগল। তার সবচেয়ে বড় দরকার ছিল পানি। আপনি তাকে পানির মধ্যে না রেখে আপনি যে বাসায় নিয়ে আসছেন, এটাই তার প্রতি জুলুম করা হয়েছে। তার প্রতি কি করা হয়েছে ভাই? তাকে পানি থেকে উঠে আইন না যত যত্নই করেন, তাকে বাঁচাতে পারবেন না। আপনি যদি তাকে বাঁচাতে চান, প্রথমে তাকে পানির মধ্যে ছেড়ে দেন, এরপরে আদর যত্ন কি করবেন পরে। সেম দেখবেন আমাদের অনেক সময় আমরা এমন আছি যে এয়ার কন্ডিশন, এয়ার কুলার গাড়ির মধ্যে উঠছি বা বাসার মধ্যে এসি লাগাই রাখছি, খুব ভালো সিট, আমাদের বেড, খুব ভালো বেড, এরপরও ঘুম ধরতেছে না। ডাক্তার থেকে ঘুমের ওষুধ আইনি না, আমরা কি করি? ঘুম ধরাই। এমন হয় না অনেকে? হয়। ঘুম ধরতেছে না, বিল্ডিং এর মধ্যে থাকতেছি, শান্তি লাগতেছে না, টাকা পয়সা অডালা টাকা পয়সা, এরপর শান্তি পেতেছি না। শান্তি নেই কেন? আমার তো টাকার কোনো অভাব নাই, বাসা বাড়ির অভাব নাই, আমি একাই 10টা 5টা বাড়ির মালিক। মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, ওলামা কেরামগণ বলছেন, আপনি শান্তি কি করে পাবেন? আপনার যে রূহ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ওই রূহটা সবসময় কাকে চায়? আল্লাহকে চায়। আপনি ওই রূহ আল্লাহকে না দিয়ে, আল্লাহর নাম না জপতে আপনি সারাক্ষণ জপেন টাকা টাকা টাকা, আর কোত্থেকে টাকা আসবে, আর কোত্থেকে টাকা আসবে, কার দোকান থেকে টাকা মারা যায়, কার জমি মারা যায়, আর কার থেকে টাকা নিয়ে আসা যায়, এতিমের মাল কিভাবে বক্ষণ করা যায়, কোন গরিবের পেটে লাথি মেরে টাকা নিয়ে আসা যায়। 24 ঘন্টা আমরা শুধু কি বলি? টাকা টাকা টাকা। তো রূহ কি বাঁচবে বলেন? রূহ তো কাকে চায়? আল্লাহকে চায়। রূহ কার আদেশ? মনে আছে কিনা? রূহ কার আদেশ? আল্লাহর আদেশ। চায় কাকে? তো আল্লাহর আদেশ আল্লাহকে চায়, আমরা তাকে আল্লাহ না দিয়ে কি দেই? টাকা, দুনিয়া, বিল্ডিং, বাড়ি গাড়ি। সে তো শান্তি পাবে না ভাই, সে ছটফট করবে। মাছ, সে পানি চায়, আপনি তাকে পানি দেন, অল্প হোক পানির মধ্যে রাখেন, সে শান্তি হয়ে যাবে। পানি থেকে উঠে নিয়ে আসে, সে লাফালাফি করবে, অস্থির হয়ে যাবে, কতক্ষণ পরে মারা যায়। তো আমাদের যে রূহটা আমরা আল্লাহ না দেওয়ার কারণে, সারাক্ষণ টাকা, দুনিয়া, বাড়ি গাড়ি এগুলো করার কারণে আমাদের রূহটা অস্থির থাকে। আর রূহ যখন অস্থির থাকে, তখন আমাদের খাওয়া হয় না ঠিক মতো, খাইলেও খানা খাইয়ে তৃপ্তি পাই না, ঘুম হয় না, আমাদের শান্তি লাগে না, কারোর সাথে কথা বলে আমরা কি পাই না? শান্তি পাই না। কিভাবে শান্তি পাবো ভাই? আল্লাহ যে রূহ সৃষ্টি করছেন, ওই রূহ কাকে চায়? বলেন কাকে চায়? এই কথা শুনে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা কি? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, নিশ্চয় যারা ঈমানদার তাদের কলবটা স্থির হবে, শান্তি পাবে একমাত্র আমি আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের হৃদয় একমাত্র, আল্লাহ বলতেছেন তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তার হৃদয় যদি ঠান্ডা করতে চায়, স্থির করতে চায়, শান্তি করতে চায়, একমাত্র পন্থা হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার, আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা শোনো, আলা, শুনে রাখো, জেনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরই পারে তোমার হৃদয়কে স্থির করতে, ঠান্ডা করতে। আর আমরা এই হৃদয়কে স্থির করার জন্য এয়ার কন্ডিশন লাগে না, এরপরে এসির বাতাস খাই, এই করি, এই করি, এমনি করি, অমনি করি, কোন স্থির হয় না, হবে না। একবারে মৃত্যু পর্যন্ত আমাদের অস্থিরতা থাইকেই যায়। ধরেন আমরা অনেক সময় পরিভাষায় বলি না যে এক পা কবরে চলে গেছে, এখন সে আরো বাড়ি চায়, আরো টাকা চায়, আরো এই চায়, ওই চায়। আল্লাহ রাসূল বলছেন যে কবরের মাটি তার মনকে স্থির করতে পারবে, এছাড়া আর কোনো কথা নেই। যখন মারা যাবে তখন আর কিছু চাবে না। তাহলে আমরা এতক্ষণে আলোচনা দ্বারা বুঝলাম পৃথিবীর মধ্যে
শ্রেষ্ঠ এবং মর্যাদা কোনো কিছু যদি থাকে তার নাম হলো আল্লাহর জিকির। কার জিকির বলেন?